or vice versa, ঠিক আছে না? মানে আমরা সিম্পল কে কমপ্লেক্স করব, কমপ্লেক্স কে কম্পাউন্ড করব অথবা তার উল্টোটা করব, ঠিক আছে? তো এখন আমরা গতকাল আলোচনা করছিলাম যে আমাদের বিকজ অফ এটা মনে আছে কি? আমাদের সিম্পলে যদি কি থাকে, বিকজ অফ থাকে। তো যাই হোক আজকে আমি আবার এখানে কিছু নোট আছে, নোট থেকে করাচ্ছি, ঠিক আছে? তোমরা নাম্বারের কোশ্চেন এটা আমাদের মানে রুল আছে, বুঝছো? রুল থেকে করতেছি। রুলটা লাগা নেই মার্কেট সাইড না ক্লিয়ার আছে মার্কেট শো সাইড না না সাপোসে কম্পিউটার লাইন পাগলা বাংলা সিলেক্ট কোন দিকে হবে তুমি মুজি লক্ষ্য করে লক্ষ্য করো সিম্পল এরপর হচ্ছে কি কমপ্লেক্স কম্পাউন্ড এরপর হচ্ছে কি কম্পাউন্ড। এটা কমপ্লেক্স হবে কথা বলবো টিচার কথা বলবো। সিম্পলের মধ্যে আমার ইনস্পাইট অফ থাকে, কি থাকে? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। কি বলো? ডেসপাইট পেজোরটার বাংলা অর্থ কি? সত্ত্বেও। কি বলো? সত্ত্বেও। সত্ত্বেও। তখন আমি এটাকে যদি কমপ্লেক্স করি, কমপ্লেক্স করলে আমি লিখব যদিও, মানে দো অলদো। কি লিখব বলো? দো অথবা অলদো। এরপরে যখন এটাকে আমি কি করতে যাব, কম্পাউন্ড করতে যাব, তখন আমি লিখব বাট। কি লিখব? বাট। আর আমরা জানি যে বাটটা বাক্যের কোন জায়গায় স্থিত নেয়? মাঝখানে। আমি একটু বলি, তোমরা একটু কেয়ারফুল যদি হও তাহলে এগুলো সহজে বুঝতে পারবে। ইন স্পাইট অফ ডেসপাইট এর বাংলা হচ্ছে কি? সত্ত্বেও। আর দো অলদো বাংলা হচ্ছে কি? যদিও। কি বলো? যদিও। আর বাটের বাংলা হচ্ছে কিন্তু অথবা কি বলতে পারি? তবুও। কি বলো? তবু অথবা কি? তারপর। কি বলো? তারপর। মানে আমরা আমাদের সুবিধার্থে যেটা মন চায় ওটা নিতে পারি। এখন আমি বাক্যে সরাসরি বাক্যে যাওয়ার আগে একটু শুনো। ইন স্পাইট অফটা বুঝবে বাক্যের শুরুতে। কোথায়? শুরুতে। এটা বুঝবে কোথায়? সিম্পলে। কোথায় বুঝবে? সিম্পলে, বাক্যের শুরুতে। কখন? তুমি যখন তুমি যখন সিম্পলে আসবা তাহলে অবশ্যই ইউ আর ইন আইদার কমপ্লেক্স অর ইন কম্পাউন্ড। হয়তো তুমি কমপ্লেক্স অথবা কোথায় আছো? কম্পাউন্ড আছো। এই কারণে তুমি সিম্পল আসবে। ঠিক আছে কথাটা? তাহলে কমপ্লেক্স যদি থাকো তুমি কখন ইন স্পাইট অথবা ডেসপাইট আনবা? কখন সত্ত্বেও আনবা? যখন তুমি ইংরেজিতে পাইবা দো অলদো, মানে বাংলা যখন পাইবা সত্ত্বেও। কি বলো? সত্ত্বেও। কারণ সত্ত্বেও আর সরি যদিও আর সত্ত্বেওর সাথে একটা আত্মিক মিল আছে। মানে এদের মানে একেবারে হার্টিস্ট একটা মিল আছে, হৃদয়গত একটা মিল আছে। যেমন আমি যদি বলি ধনী হওয়া সত্ত্বেও লোকটা কৃপণ, ধনী হওয়া সত্ত্বেও লোকটা কৃপণ, এখানে আমি সত্ত্বেও শব্দটা উচ্চারণ করছি ধনী হওয়া সত্ত্বেও। এটা কি কোনো বাক্য হয়েছে? না, এটা একটা ফ্রেজ, ধনী হওয়া সত্ত্বেও। আর বাক্য হইতে কি হতে হবে? তুমি জানতে হবে সেখানে একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে, একটা টেন্স মেনটেন করা লাগবে। ঠিক আছে না? তো ধনী হওয়া সত্ত্বেও এটা একটা হচ্ছে আমাদের যে আমরা বলতে পারি একটা ফ্রেজ। ঠিক আছে না? এটা একটা খণ্ডাংশ, একটা ফ্রেজ। আর লোকটা কৃপণ এটা কিন্তু একটা ক্লজ, এটা একটা বাক্য। তাহলে একটা খণ্ডাংশ আর একটা বাক্য নিয়ে সিম্পল সেন্টেন্স হয়। সব সিম্পল সেন্টেন্স না, মানে এটা এই ধরনের যদি কোনো বাক্য গঠন হয় তখন সেটা সিম্পল হয়। এখন ওই বাক্যটাকে আমরা যদি কমপ্লেক্স করতে যাই, কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ক্লজ থাকবে? কয়টা? দুইটা। কয়টা ক্লজ থাকবে? দুইটা। তো দুইটা ক্লজ হলে দ্যাট মিন্স দুইটা বাক্য থাকবে। দুইটা বাক্য এবং যে কানেক্টর গুলো দিয়ে যুক্ত থাকবে দুইটা বাক্যের ভিতরে একটা একটার উপর নির্ভরশীল থাকবে, সাবজেক্ট কথা। ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা বাক্য থাকবে, একটা হবে প্রিন্সিপাল ক্লজ আর একটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ মানে কি? যে ক্লজটা অর্থ প্রকাশের জন্য আরেকজনের উপর নির্ভর, অন্য ক্লজের উপর ডিপেন্ড করে না। আর সাবঅর্ডিনেট আমরা এই শব্দগুলোর অর্থ যখন যদি বুঝি তাই সাবঅর্ডিনেট মানে সে অবস্থান, মানে সে তার অর্থটাকে কমপ্লিট করতে পারতেছে না উইদাউট দা হেল্প অফ আদার ক্লজ। কথা কি বুঝা গেছে নাকি? তাহলে এখন আমরা এখানে সত্য দেখে আমরা এখানে যদিও লিখব। এখন যদিওটা বুঝবো কোথায়? বাক্যের কোথায়?
না শুরুতে শুরুতে সত্ত্বেও কোথায় বসবে মাঝখানে সত্ত্বে না সত্ত্বেও বলবে শুরুতে যদিও বুঝবো কোথায় শুরুতে এখন আমি যদি বলি আমি সত্ত্বের পরিবর্তে যদিও নেব কেন এটার উত্তরটা হচ্ছে কারণ তুমি যখন বাক্যটাকে যখন সেন্টেন্সে তুমি যখন একটা থেকে আরেকটাতে কনভার্ট করবা ঠিক আছে নাকি যখন তুমি একটা থেকে একটাতে চেঞ্জ করবা তখন তুমি যেখান থেকে আসবা সেখানকার একটা ক্লু যেখানে যাইবা সেখানকার একটা ক্লুর সাথে কি থাকবে মিল থাকবে কথা বুঝে গেছে নাকি আর এটা হচ্ছে আমরা আমাদের সুবিধার জন্য এটাকে আমরা অপারেটর হিসেবে তৈরি করতে পারি তো আমরা এখানে সত্য কাজটা কাকে দিয়ে করতে পারি যদিও দিয়ে থাকে এখন যদিও বলতেছে তুমি আমাকে নিচ্ছ সমস্যা নাই বাট আমার একটা শর্ত আছে আমরা বলছি কি বলছে আমি কিন্তু দুইটা ক্লজ কে তোমরা আমার কথা শুনতে হবে আমি কিন্তু দুইটা ক্লজ কে একসাথে করি তো বলতেছি আমার একটা ক্লজ আছে একটা আমরা মানে দোকে প্রশ্ন বললাম যে আমাদের এখানে তো ক্লজ আছে একটা বলতে তোমার এখানে দেখো তুমি এখানে একটা শব্দযুক্ত একটা ফ্রেজ আছে তুমি ওই ফ্রেজটাকে কি বানাও একটা ক্লজ বানাও মানে একটা বাক্য বানাও তো আমরা বলতেছি কিভাবে বানাবো বলতেছি তুমি স্পাইট অফ এর পরিবর্তে তুমি কমপ্লেক্সে কি লিখতে হবে দো লিখতে হবে তো দোর সাথে একটা বাক্য বানাতে গেলে তুমি জানো যে বাক্যের একটা মানে একটা ফান্ডামেন্টাল একটা পার্ট হচ্ছে সাবজেক্ট থাকবে কি থাকবে বলো সাবজেক্ট হচ্ছে আমরা সাবজেক্ট এখন বলতেছি সাবজেক্ট তো আমার যেমন সাবজেক্ট আমার নাই আমার সিম্পলে কি নেই সাবজেক্ট নাই তো তাহলে সিম্পলে সাবজেক্ট না থাকলে বলতেছে ফ্রেজে সাবজেক্ট নাই ঠিক আছে কিন্তু তোমার যে ক্লজটা আছে ওই ক্লজে কি একটা সাবজেক্ট আছে না কারণ বলতেছি হ্যাঁ আছে তাহলে বলতেছে তুমি লক্ষ্য রাখতে হবে সিম্পলে কিন্তু কথাগুলো কমন যায় মানে সাবজেক্ট একটা আছে মানে ওই যে যেখানে ওই ক্লজ ফ্রেজে যেটা নাই সেটা কিন্তু কমন নিছে কারণ দুটোটা কি ছিল সেম ছিল এই কথাগুলো তোমরা যখন এখন আমি তো তাত্ত্বিকভাবে বলতেছি যখন আমরা লিখবো তখন তোমরা বুঝতে পারবে যে কি কমন নিছে তখন বলতেছে তুমি যেটা কমন নিছো কোনটা কমন যেটা দুইটা সিন একই রকম তাহলে তার মানে তুমি পরের সাবজেক্টটাকে সামনে আবার দেখো তাহলে আমরা কি লিখবো স্পাইডারম্যান পরে কি লিখবো তো এরপরে সাবজেক্ট লিখবো সাবজেক্ট যদি ওই ডোর আমাদের ইন স্পাইট অফ এর সাথে যে ক্লজটা আছে ওই ক্লজের সাথে যদি হি হয় আমরা এখানে লিখবো দো হি যদি দে হয় দো দে যদি উই হয় দো উই কথা কি বুঝাইছে কি সেম সাবজেক্ট এবার আসি আমরা সাবজেক্টের পর আমরা কি লিখবো কি লিখবো তো ভার্ব লিখতে গেলে আমরা খেয়াল রাখবো যে আমাদের যদি ভার্ব যদি না থাকে ভার্ব এখানে ইন স্পাইট অফ ডেসপাইট করতেছে আমার পরে ভার্বটা নন সাইলেন্ট হয় কি হয় নন সাইলেন্ট মানে আমার পরে যেহেতু ডেসপাইট এর পরে অফটা সাইলেন্ট থাকে আর ইন স্পাইট অফ এর পরে যেহেতু ওপেন দিয়ে আছে তাহলে তুমি দেখবা যে ইন স্পাইট অফ বা ডেসপাইট এর পরে আরেকটা ভার্ব বসলে ওই ভার্বের সাথে কি যুক্ত হবে আইএনজি হবে দ্যাট মিন্স এটা কি হবে জেরান্ড হবে কারণ আমরা ওই যে রাইট ফ্রম ভার্বের নিয়মে করছিলাম টু এর পর ভার্ব কার নাম্বার টু কার্ডন প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি যুক্ত হয় আইএনজি হয় ঠিক আছে কথা তো এই আইএনজি যদি হয় তো আইএনজি কার সাথে যুক্ত হবে তুমি যদি বিং পাও তাহলে তোমাকে কি আসবে তোমার এখানে বি ভার্ব এনজি যুক্ত হবে তুমি যদি কামিং পাও তাহলে তুমি এখানে ভার্ব যুক্ত হবে কাকে কামকে কথা কি বুঝে গেছে তাহলে আমরা সেই ভার্বটাকে ওপেন করব আমরা টেন্স এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখব কোন টেন্স লিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখন বলতে পারো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে লিখব অন্য কোনো টেন্স লিখব না কেন কারণ আমরা এটার উত্তরটা হচ্ছে তোমার পরবর্তী ক্লজের সাথে যুক্তই মানে উপযুক্ত সামঞ্জস্যপূর্ণ যে টেন্সটা মিলবে তুমি ওই টেন্সটা লিখবে এবার সেটা ইনডিফিনিট হতে পারে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে অথবা পাস্ট ইনডিফিনিট হতে পারে অথবা অন্য কোনো টেন্সটা হতে পারে তাহলে আমরা এরপরে কি নেব তাদের উপরে কি নেব ভার্ব ভার্বের পরে অবজেক্টটা কিন্তু আমাদের এখানে অনিবার্য পার্ট না অনিবার্য পার্ট বলতে আমরা এখানে অবজেক্টটা নিজেরাও দেব না অবজেক্ট কিন্তু ওরা ইন স্পাইট অফ এর পরে কি ওরা দিয়ে রাখবে অবজেক্ট এক্সটেনশনটা আমরা সেটা লিখে দেব আমি তোমাদেরকে এখন তাত্ত্বিকভাবে বলছি পরে প্র্যাকটিক্যালে যাচ্ছি তাহলে আমরা কি বললাম ইন স্পাইট অফ থাকলে আমরা শুরুতে কি লিখব কি করতে কমপ্লেক্স হচ্ছে এরপর কি লিখব সাবজেক্ট কারণ আমরা এখানে পাঠাবে একটু ক্লিয়ার করি দুইটা সাবজেক্টের উপরে কি লিখব বারটা কি আমি হাওয়ায় ভাষায় দেব নাকি ওদের এখানে একটা ক্লু থাকবে যদি ক্লু যদি থাকে তাহলে ওই ক্লু যুক্ত ভার্বটাকে তুমি মানে এখানে ফাইনাইট ভার্ব বানিয়ে দিবা ঠিক আছে ওপেন করে দিবা আর যদি না থাকে খেয়াল রাখতে হবে মিসিং থাকে ভি ভার্বগুলো কি ভার্বগুলো তো তখন তুমি ওই ইন স্পাইট অফ এর সাথে যে একটা বাক্য দেয়া থাকবে একটা ক্লজ দেয়া থাকবে ওই ক্লজের টেন্স অনুসারে তুমি ভি ভার্ব এনি জার নিবে না কি অদার দিবা দ্যাট উইল বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন মানে তোমার প্রশ্নের আলোকে সেটা নির্ধারিত হবে আমি এখন মুখস্থ করতে পারবো না এনি জার হবে না কি অদার হবে কথা বুঝতে নাকি এরপরে ইন স্পাইট অফ এর পরে যদি অতিরিক্ত কোনো অংশ থাকে তাহলে সেটা লিখে দিবা এরপরে তোমাকে কি লিখতে হবে
কমা কি দিতে হবে কমা কমা অনেক সময় তুমি এখানে ইন স্পাইট অফ এর পরে যে ফ্রেজ থাকবে ফ্রেজের পর অনেক সময় দিতে পারে নাও দিতে পারে যদি ওরা দেয় যা ভালো কথা তুমি রাখবা না হলে তুমি তো মানে আমরা জানি যে কোনো দুইটা দুইটা ক্লজ দিয়ে তখন একটা সেন্টেন্স হবে আরেকটা যদি শুরুতে বসে মাঝখানে কি হয় কি হবে কমা হবে কথা কি বুঝাইছেন একটু আমরা কমাটা দেব কমা দেওয়ার পরে এরপরে আর একটা ক্লজ তো আমাদের রেডিমেড আছে আমরা তখন পর্যন্ত একটা ফ্রেজকে একটা সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে না কথাটা আর একটা ক্লজ তো আছে না তো ওই ক্লজটা হুবহু আমি লিখে দেব তাহলে হয়ে গেছে আমার কমপ্লিট এবার আমি যদি এই ব্যাপারটাকে যদি এবার কোথায় করি কি করতে চাই কম্পাউন্ড ওই আমাকে মিল রাখতে হবে ও আত্মিক মিলটা সত্ত্বেও যদিও কিন্তু সত্ত্বেও যদিও কিন্তু এখন আমি এটাকে যদি কি করতে যাই কম্পাউন্ড করতে যাই কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা ক্লজ দুইটা ক্লজ ঠিক আছে না তো তাহলে আমি এখন পর্যন্ত কয়টা ক্লজ বানাইছি এখানে দুইটা বানাইছি। তাহলে এখানে কি আর আবার অতিরিক্ত দুইটা ক্লজ নতুন করে করার দরকার আছে নাকি অলরেডি ডান আছে এগুলো ডান আছে না? ডান আছে। তো এখন আমি শুধুমাত্র কি করব কানেক্টরটা চেঞ্জ বাট যে স্ট্রাকচার হ্যাঁ আমি এখানে সাবঅর্ডিনেট কানেক্টরটা বাদ দিয়ে প্রিন্সিপাল আমি একটা কোঅর্ডিনেটিং কানেক্টর দেব মানে ওই যে আমরা যেগুলোকে ফ্যান বয়েজের ভিতর করছি এন্ড বাট অর ইট নট ফর সো এখন আমার কাছে এন্ড আছে বাট আছে অর আছে নট ফর সো আছে আমি এতগুলো বাদ দিয়ে বাট নেব কেন তো সেই ক্ষেত্রে তুমিও আত্মিক মিলটা দেখবা সত্ত্বেও যদিও কিন্তু নাকি সত্ত্বেও যদিও এবং সত্যিও যদিও কিন্তু কিন্তু এটা একটা আত্মিক মিল আছে না তো তাইলে এই যে কিছু কিছু বিষয় আমরা আসলে কিছু করার সময় ইংরেজি আমাদের যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না নেটিভ ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিছু কিছু বিষয় আমাদেরকে আইডিয়া করে করতে হয় অন দা বেসিস অফ আওয়ার বেঙ্গলি আইডিয়া মানে আমাদের বাংলা ধারণার উপরে কি করতে হয় কথা কি বুঝতে পারছেন তাহলে আমরা যদিও দেখে কি দেব কিন্তু দেব তো কিন্তুটা বাট বলতেছে এই আমি কিন্তু বাক্যের মাঝখানে পজিশন কোথায় নি মাঝখানে যদি তুমি আমাকে দিয়ে যদি দুইটা ক্লজকে একসাথে করো তখন আমি মাঝখানে পজিশন তো মাঝখানে আমরা বলতেছি देयर इज কমা কমা আছে তো তাহলে ইউ হ্যাভ টু রিমুভ কমা তোমাকে কমাটা কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে বাদ কি বাদ আর এরপরে মানে বেসিক্যালি আর কোনো কাজ নেই তবে সেখানে আরেকটা বিষয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে সেটা আর কম্পাউন্ড সেন্টেন্স আমাদের কিছু শর্ত দিচ্ছে বলতেছে আমার এখানে আগের ক্লজের যে কথাগুলো আছে এই সেম কথা যদি দ্বিতীয় বাক্য লেখা দরকার নেই এবার সেটা যেই হোক ভার্ব হোক সাবজেক্ট হোক যেটাই হোক কথা কি বুঝা গেছে তাহলে এটা হচ্ছে কম্পাউন্ডের এই কয়টা শর্ত দুইটা শর্ত নাম্বার 1 দো অলদো দেখে তুমি আমার পরে মাঝখানে কমাতে আগে কি লিখবা বাট এরপরে সেম কথা ফার্স্ট ক্লজে যেটা আছে সেকেন্ড ক্লজে সেটা লেখা লাগবে না স্যার তুমি বলতে তো দো অলদো বাদ দেব না কোথায় কম্পাউন্ডে দো অলদো থাকে তুমি কি আছো বাট তাহলে বাটটার জন্য আছো গোমার জন্য তারপর এর থাকবে এটা কেন তোমার মাথায় আসছে না না স্যার আপনি বলছেন না দো অলদোর পরে কমা থাকলে বাট বাট দিবেন কমার জায়গায় কি দিবা বাট এটা তো আমি জাস্ট বাট কোথায় বলবো সেই আমি তোমার সেই মানে ইয়েটা মানে ক্রাইটেরিয়াটা মানে ক্রাইটেরিয়াটা দো তো প্রথমে থাকে এরপর সাবজেক্ট থাকে তাহলে আমরা দো বাদ দেই সাবজেক্ট পর্যন্ত তুমি স্পাইট অফ যুক্ত দেখো তখন কমপ্লেক্স করতে দোল হয় না হ্যাঁ স্পাইট অফ কি রাখবা না তো তাহলে এখানে প্রশ্ন কেন আসলো হ্যাঁ হ্যাঁ মানে পজিশন হচ্ছে ওটা হচ্ছে বিগিনিং এ হচ্ছে মিডল ঠিক আছে না মিডলে হোক যেখানে পজিশন ডাজন্ট ম্যাটার পজিশন যেখানে হোক তোমার মানে তুমি এর কাজটা কাকে দিয়ে করাচ্ছ বাটকে দিয়ে করাচ্ছ সুতরাং আর দোল ধরে আননেসেসারি এটা তো অপরাধ আর দো অলদো মানে সেন্টেন্স আমাদেরকে এই ফোবিয়াটা আমাদেরকে মানে মাথায় রাখতে হবে এই ধারণাটা মাথায় রাখতে হবে যে কি আমি এখানকার ক্লুটা এখানে ব্যবহার করব না এখানকার ক্লুটা এখানে ব্যবহার করব না তবে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ক্লু বা ব্যবহার করব বাট সেগুলোর কিন্তু আত্মিক একটা কি থাকবে মিল থাকতে হবে এখন আমি ইচ্ছা করলে কিন্তু এখানে দিতে পারবো না ঠিক আছে আমি ইচ্ছা করলে কিন্তু এখানে অর দিতে পারবো কথা কি বুঝা গেছে কারণ এখানে ওই যে আমরা যে বাংলার যে ধারণাটা থেকে যে আমরা যে এখানে কিন্তু আছে সেই ধারণার সাথে আমাদের এখানে অর অথবা এন্ড এর সাথে কি করবে না মিলবে না বা অর অথবা এন্ড যাবে না এবার একটু তোমরা লক্ষ্য করো আমি যদি এখানে একটা উদাহরণ দেই যেমন বাংলায় আমরা আগে বলি যদি বলি ছোট হওয়া সত্ত্বেও বাংলাদেশে অনেক মানুষের বাস বা বাংলাদেশে অসংখ্য মানুষ কি করে বাস করে অথবা এটা বলতে ছোট হওয়া সত্ত্বেও বাংলাদেশ একটি জনবহুল দেশ তোমরা আমাকে বলো ছোট হওয়া সত্ত্বেও বাংলাদেশ একটি কি বহুল দেশ জনবহুল। এই কথাটা কি
আগের ধারণার সাথে পরের ধারণাটা কি সামঞ্জস্যপূর্ণ নাকি কন্ট্রাডিক্টরি, বিপরীত না? বিপরীত, হ্যাঁ। মানে নরমালি আমরা নরমাল সেন্স থেকে খেয়াল করতে হবে। তুমি কোনো কিছু শিখতে আসলে কিন্তু সবকিছু যেখানে শিখতে যাচ্ছ সেখান থেকে শিখবে না, কিছু তোমার আগে নিতে হয়। মানে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে যেমন এই জন্য বলছি এই কথাটা, আল্লাহ আমাদেরকে কিছু জিনিস মানে জন্মগতভাবে দিয়ে দেয়, কথা কি বুঝে গেছেন? এগুলো আমরা শিখি না, এগুলো আমরা নিয়ে আসি পৃথিবীতে, ওগুলোর সাথে আমরা অন্যগুলোকে কি করি, অ্যাড করি। একেবারে শূন্য থেকে কিন্তু আমাদের জ্ঞান হয় না, কথা কি বুঝে গেছে নাকি? তো আমি এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে তুমি এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে আসছো, কম্পারেটিভলি আমরা মনে করি এগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্য ক্রিটিক্যাল। তাহলে তুমি এগুলো করতে আসছো মানে তোমার বাংলা কিছু আইডিয়া তোমার আগে থাকতে হবে। আর ইংরেজি এমন একটা ভাষা, আমি তো তোমাদেরকে বলি যে তুমি আশপাশের খবর রাখতে হবে। আজকে টিভি নিউজ কি হয়েছে, টিভি হেডলাইন কি হয়েছে, ঠিক আছে নাকি? এরপর হচ্ছে মনে করো গাছ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, গাছের পাতা সবুজ কেন, ঠিক আছে নাকি? সূর্য পূর্ব দিকে উঠে কেন, পশ্চিম দিকে অস্ত যায় কেন, দক্ষিণ দিকে কেন উঠে না, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এই জিনিসগুলো কেন জানবো, এই জিনিসগুলো আমি কিভাবে জানবো, এই জিনিসগুলো আমি আমার সজাগ থেকে জানবো। কিছু কিছু আমি রাস্তায় হাঁটতে সাইনবোর্ড থেকে শিখবো, কিছু শিখবো আমি গাড়ির পিছনে লেখা থেকে, কিছু শিখবো আমি কোন এক রাজনৈতিক নেতার বক্তব্য থেকে, কিছু শিখবো আমি আমার বই থেকে, কিছু শিখবো আমি মোবাইল থেকে, ঠিক আছে নি কথাটা? মানে আমাকে মোটামুটি শিক্ষণীয় যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলোর সাথে আমাকে লেগে থাকতে হবে, কথা বুঝতে নাকি? আর সবচেয়ে বড় বিষয় আমি তোমাকে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে তুমি ইফ ইউ ওয়ান্ট টু বি এক্সপার্ট ইন ইংলিশ ইউ মাস্ট বি এক্সপার্ট ইন বেঙ্গলি ফার্স্ট। মানে প্রথমে তোমাকে বাংলায় কি হইতে হবে, দক্ষ হইতে হবে। তুমি বলো মানে ধরে নাও একজন মানুষ অনর্গল ইংরেজি বলতে আছে, অনর্গল ইংরেজি বলতে আছে, এখন তার মেন্টালিটিতে তার মননে এই কথাগুলো কি ইংরেজিতে আসতেছে না, কিসে আসতেছে, বাংলাতে। বাংলাকে সে জাস্ট কি করতেছে, ইংরেজিতে ট্রান্সলেট করতেছে। যেহেতু তার মাতৃভাষা বাংলা, তাহলে আমরা আগে বুঝতে হবে কি বাংলাটা, বাংলাটা বুঝার পরে আমি জাস্ট বাংলাটাকে ইংরেজি ওয়ার্ড দিয়ে ট্রান্সলেট করি, কথা কি বুঝে গেছে? তো আমরা তুমি যেই কোনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করো, তুমি ডিগ্রি করো, তুমি বয়স করো, যাই করো না কেন, তোমার বাংলা আইডিয়াটা মাথায় রাখতে হবে। তো আমি যে তোমাদের সামনে একটা কথা বললাম যে ছোট হওয়া সত্ত্বেও বাংলাদেশের কি জনবহুল দেশ, তো সত্ত্বেও মানে কি যদিও না, আমি যদি সত্ত্বের সাথে যেহেতু দিয়ে হবে না, তুমি কি মানবা? মানবা, ঠিক আছে না? তো তাহলে ছোট হওয়া সত্ত্বেও বাংলাদেশের কি জনবহুল দেশ, তো এটাকে যদি আমি যদিও দিয়ে বলি তাহলে কি হবে? যদিও বাংলাদেশ ছোট, যদিও বাংলাদেশ ছোট, এখানে কিন্তু এটা কিন্তু আমি একটা সেন্টেন্স, আমি দেখো এই দি দেখো আগে বলছি কি ছোট হওয়া সত্ত্বেও, কি হওয়া সত্ত্বেও, ছোট হওয়া সত্ত্বেও। এটা কি সেন্টেন্সের আকারে আছে? না। এখন সেন্টেন্সের আকারে আছে, তোমরা জাস্ট আমার কোশ্চেনের আলোকে একবার অ্যানসার দিও। স্যার আপনি বলছেন এটা নাই, যদি থাকতে হবে তো জিজ্ঞেস করতে, নাই জন্য বলতে এটা সেন্টেন্সের আলোকে। ইফ ইউ ওয়ান্ট টু সে অথবা ইফ ইউ ওয়ান্ট টু টাইটেল সাম ওয়ার্ডস অ্যাজ এ সেন্টেন্স, যদি তুমি কোনো কয়েকটা শব্দকে একটা সেন্টেন্স বলতে হয়, দে মাস্ট মেইনটেইন এ ফরম্যাট, তাদেরকে একটা অবশ্যই কি টিম মানতে হবে, একটা ফরম্যাট মানতে হবে। মানে প্রথমে থাকতে হবে কর্তা, প্রথমে কি থাকতে হবে কর্তা। The sentence may be, আমি তোমাদেরকে বলছিলাম অ্যাকশনাল অর ইনফরমেশনাল, এটা অ্যাকশনাল হতে পারে, ইনফরমেশনাল হতে পারে, সেখানে একটা কেবলমাত্র একটা তথ্য দিতে পারি অথবা সেখানে একটা কাজ হইতে পারে। তো কাজ হলে যে কাজ করে সে সামনে থাকবে, অ্যাক্টিভ হলে প্যাসিভ হলে সে পিছনে থাকবে, প্যাসিভ আর অ্যাক্টিভ একটা শব্দ তো সামনে থাকবে, ঠিক আছে না কথা? আর যদি ইনফরমেশনাল হয় তাহলে যে বিষয় বলা হচ্ছে সেই বিষয়টা সামনে থাকবে। আর আমি যদি বলি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যদি বলি, ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ রেক্ট্যাঙ্গুলার অথবা রেক্ট্যাঙ্গুলার পিস অফ ক্লথ, ঠিক আছে না? জাতীয় পতাকা হচ্ছে একটা কি আয়তাকার আকৃতির একটা কাপড়ের টুকরা, ঠিক আছে না কথা? তাহলে আমি এখানে কোনো কাজ হইছে না, কোনো কাজ হইছে না, আমি এখানে একটা ইনফরমেশন বিষয় দিচ্ছি, ইনফরমেশন সেটা আমি ন্যাশনাল ফ্ল্যাগকে সামনে করছি, তাহলে দিস ইজ আওয়ার সাবজেক্ট, ঠিক আছে? কথা কি বুঝলেন? তো তাহলে আমরা যদি বললাম ছোট হওয়া সত্ত্বেও, এখানে কোনো সাবজেক্ট আছে, এখানে কোনো ভার্ব আছে, তাহলে জাস্ট এটা এখানে একটা ফ্রেজ মাত্র, একটা খণ্ডাংশ মাত্র, ঠিক আছে নাকি? মানে আমাদের এক্সপ্রেশনের একটা খণ্ডিত রূপ, মানে আমি যে আমার অভিব্যক্তিটা প্রকাশ করছি এটা একটা খণ্ডিত রূপ, এটা দিয়ে আমি আমার পুরো মেসেজটা আমার শ্রোতাকে কি করতে পারিনি, দিতে পারিনি, মানে উনিও কিছু বুঝতে পারতেছেন না। যদি আমি যদি বলি ছোট হওয়া সত্ত্বেও, তুমি আমাকে জিজ্ঞেস করবে না ছোট হওয়া সত্ত্বেও কি, ঠিক আছে না? তাহলে ছোট হওয়া সত্ত্বেও বাংলাদেশ একটি কি জনবহুল দেশ, তাহলে কে বাংলাদেশ একটি জনবহুল, এটা কিন্তু একটা সেন্টেন্স। উই
হোয়াট ইজ জনবহুল বাংলাদেশ বাংলাদেশ হোয়াট ইজ বাংলাদেশ বাংলাদেশ কি হয় ঠিক আছে নাকি জনবহুল হয় এটা টপিক ঠিক আছে না তাহলে হয়টা হচ্ছে আমাদের কি এটা ইনফরমেশন সাথে যে হয়টা হচ্ছে তাহলে ছোট হওয়া সত্ত্বেও বাংলাদেশের জনবহুল সেখানে দেখো কয়টা কয়টা ছোট হওয়া সত্ত্বেও বাংলাদেশের জনবহুল সেখানে কয়টা দেখো আর কিছু ফ্রেজ ঠিক আছে না এখন তুমি ফ্রেজটাকে একটা সেন্টেন্স বানাবে তাহলে যদিও বাংলাদেশ এখন তুমি বলো আমি বাংলাদেশ টোটাল কয়বার সাউন্ড করছি একবার সাউন্ড করছি না এখন সাউন্ড করতে হবে কয়বার দুইবার কারণ আমি দুইটা বাক্য বানাচ্ছি দুইটা বাক্যের সাবজেক্ট আলাদা আলাদা ঠিক আছে না তাহলে যদিও তাহলে ইন স্পাইট অফ আমাদেরকে কাকে পাঠাচ্ছে দোকে পাঠাচ্ছে দো বলতেছে আমার পরে কি লাগবে সাবজেক্ট সেখানে কি সাবজেক্ট আছে ছোট হওয়া সত্ত্বেও তাহলে আমরা হাউ ক্যান উই টেক দ্য সাবজেক্ট আমরা কিভাবে সাবজেক্টটা নিতে পারি আমরা চিন্তা করব যে যেহেতু এখানে কোনো সাবজেক্টের কোনো ক্লু নাই ক্লুটা কি সেটা আমি বলে দিচ্ছি ক্লু নাই তাহলে আমরা পরে সাবজেক্টটাকে আগে সাবজেক্ট ধরে নেব কারণ দুটো ইনফরমেশন একই বিষয় সম্পর্কে বলতেছে ঠিক আছে না কথাটা তার মানে আগে সাবজেক্ট বানাবো বাংলাদেশ তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে দো বাংলাদেশ এরপর বার কি আছে আমার এখানে বার আছে বার নাই যদি খেয়াল রাখো বার যদি না থাকে তুমি খেয়াল করতে এখানে বি বার আছে তো বি বার হচ্ছে এমিটার তাহলে বাংলাদেশে কি এখন তুমি কি এমিটার দিবে নাকি অদার দিবা ইট উইল বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দ্য নেক্সট ক্লজ মানে বলতে যদি ছোট হওয়া সত্ত্বেও বাংলাদেশ একটি জনবহুল দেশ বাংলাদেশ হয় একটি জনবহুল দেশ না তো তাহলে সেখানে হয় মানে কি প্রেজেন্ট টেন্স তুমি এখানে কি এমিটার দিবে নাকি হবে বাংলাদেশের সাথে কি তাহলে দো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রিটা কি তোমার এখানে আছে মানে তুমি নিজ থেকে দিছো নাকি ওখানে আছে কন্টিনিউ আছে কি তুমি ছোট হওয়া সত্ত্বেও ছোট মানে কি স্মল তাহলে ইন স্পাইট অফ a being বা in spite of a small country in spite of a small country অথবা being থাকবে তো being থাকলে তো তোমার ক্লু আছে তুমি being টাকে তাহলে তো আর চিন্তা করা লাগবে না being টাকে আমি দিতে পারি অনেক সময় যে থাকবে না না থাকলে সব ডিলিট দিতে হবে হ্যাঁ না থাকলে তোমাকে দিতে হবে আর মূলভার কখনো মানে তোমার ক্লু ছাড়া থাকে না খুব রেয়ারলি মূলভার্ব দেয়া থাকে না মূলভার্বটা তোমাকে মানে তোমার সেন্টেন্সের প্রয়োজন অনুসারে কি করতে ধরে দিতে হবে সেটা একেবারে আনকমনলি ব্যবহার তাহলে আমরা কি পেয়েছি দো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি এটা একটা সেন্টেন্স হচ্ছে না জি হোয়াট ইজ দ্য সাবজেক্ট বাংলাদেশ হোয়াট ইজ ভার্ব is হোয়াট ইজ অবজেক্ট small country এটা হয়েছে জি তাহলে আমার তো ওরা তো ছাত্র আমাকে এরকম একটা ক্লজ তৈরি করার জন্য তো এই ক্লজটা আমি তৈরি করছি ঠিক আছে না তো এরপর আমি কি দেব কমা দেব কমা দিয়ে পরের ক্লজটা তো ওরে মানে এটা কি জানো বলতেছি ইট পপুলেটেড কান্ট্রি এটা কি এটা ভাই আছে না তো আমি এটা তৈরি করছি ওদের একটা আছে পাঠিয়েছে দুইটা কি দিয়ে করতে দো পপুলেটেড তো ইয়ে দিন আমরা হ্যাঁ পপুলেটেড পপুলেটেড শব্দটাকে তুমি এখানে কি হিসেবে নিচ্ছ আর হিসেবে নিচ্ছ নাকি অ্যাডজেক্টিভ হিসেবে নিচ্ছ একটা নতুন কিছু শেখার তার চেষ্টা করতে হবে ইনফরমেশন যেমন আমি যদি বলি আই এম এ টিচার কি বলো আই এম এ টিচার অথবা আই এম এন এডুকেটেড আই এম এন এডুকেটেড পারসন এডুকেটেড পারসন আমি এটা দিলাম এখন তুমি বলতে পারো দেখো এখানে এম আছে না হ্যাঁ এমটা এখানে কি ভার্ব এটা অক্সিলারি নাকি প্রিন্সিপাল ভার্ব এম এর জন্মটা হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব কিন্তু এখানে সে কি ভার্ব প্রিন্সিপাল ভার্ব কারণ এম ছাড়া আর কোনো ভার্ব নেই এখন তুমি বলতে পারো এখানে এডুকেটেড আছে না তো এডুকেটেডটা আমি ভার্ব ধরব না কেন কারণ এডুকেটেড কি এখানে ভার্বাল ফর্মে আছে ভার্ব কোথায় বসে ভার্ব সাবজেক্টের পরে আর ভার্বটা কি আর্টিকেল বসে ভার্বটা কি আর্টিকেল বসে আর্টিকেল কার আগে বসে নাউন আগে বসে তাহলে এখানে আবার তুমি এডুকেটেডের পরে পারসন থাকবে এডুকেটেড আগে পারসন হয় তাহলে পারসন হয় তো না পারসন এই যে দেখো পারসনটা কি নাউন না পারসনটা কি নাউন মানে কি হয় এখন তুমি আমাকে বলো এখন এই এমটা না আছে এমটা কি এখানে অক্সিলারি ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব এই এমটার আরেকটা নাম হচ্ছে লিংকিং ভার্ব কি ভার্ব লিংকিং ভার্ব কেন লিংকিং ভার্ব হচ্ছে লিংক মানে কি করা কাকে হচ্ছে আই কে এডুকেটেড পারসন হু ইজ আই এডুকেটেড পারসন হু ইজ এডুকেটেড পারসন দুটোটা কি সাবজেক্ট খেলা সাবজেক্ট এবং অবজেক্ট তখন একই হবে সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই হবে সেখানে কোনো প্রিন্সিপাল ভার্ব আসবে না কি আসবে অক্সিলারি ভার্বের নাম কি এবার আমাদের এই বাক্যটা লিঙ্কিং ভার্ব দিয়ে তো এইজন্য আমরা এখানে কি লিখছি পপুলেটেড ইট ইজ এ বাংলাদেশ ইজ এ পপুলেটেড কান্ট্রি তাহলে পপুলেটেড কান্ট্রি কে বাংলাদেশ বাংলাদেশ কি পপুলেটেড কান্ট্রি তাহলে সেখানে আবার দুজন দুটো পপুলেটেডটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে নাকি ভার্ব হিসেবে হিসেবে অ্যাডজেক্টিভ এর কোন নাম্বার অ্যাডজেক্টিভ হ্যাঁ ভার্বের 3 নাম্বারটাই অ্যাডজেক্টিভের কাজ করে ভার্বের 3 নাম্বার
ভার্বের 3 নাম্বারটা কিসে কাজ করে? Adjective. অ্যাডজেক্টিভে কাজ করে। কথা কি বুঝে গেছে? আমরা পপুলেটেড লাস্টে ইডি দিছি না, হ্যাঁ। ইডি না দিলে মানুষের সমস্যা হবে। Populate আমি তো তোমাদের বলছি if you want to use any verb as an adjective you must write the third form of that verb তোমাকে অবশ্যই সেই ভার্বের কোন ফর্ম লিখতে হবে? থার্ড ফর্ম। ঠিক আছে নাকি? ভার্বের থার্ড ফর্ম এটা নন ফাইনাইট ভার্ব কি বলে? নন ফাইনাইট ভার্বের ভিতরে আমরা ইনফিনিটিভ দেন পার্টিসিপল বলছি না? পার্টিসিপল কয়টা? প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল এফ ফার্স্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ফার্স্ট পার্টিসিপল মানে ভার্ব না? দুই নাম্বার তিন নাম্বার না? তাহলে আমরা কি লিখছি বলো তো? উত্তরটা কি বলো? তাহলে বল দো হিন্দি বলি in spite of কি বলো? in spite of in spite of being অথবা in spite of being in spite of being বাংলাদেশ a small country It has it and we are a country ঠিক আছে না? it has এবারে it is or it is তুমি যদি বলো it has হ্যাঁ সমস্যা নেই it has a large population ঠিক আছে আমি যদি বলি it is a populated country এখন এটাকে এবার রামির দ্বারা দাঁড়ানো লাগে রাম করুন আমরা এটাকে কমপ্লিট করব তো দো দিয়ে বলতো in spite of being a small country ছোট দেশ হওয়া সত্ত্বেও তো in spite of being a small country আর জায়গা বাংলাদেশ হবো স্যার তাহলে আমরা এখানে কি লিখবো BD BD is a populated country তুমি বলতে কি বলতো दो कार था क्या लिखो दो इज ट्यूशन শিখাতে কথা दो कार था क्या लिखो ডবল লাইন বেগুনে কি ए दो कार था क्या लिखो दो कार था क्या लिखो এরপর দোর ডিমান্ড হচ্ছে সাবজেক্ট লিখতে হবে এখন সাবজেক্ট এখানে আছে তো সেন্টেন্স এর সাবজেক্ট বলতে তো এখানে সাবজেক্ট যদি থাকতো তাহলে যদি বিগ করি মনে করে এখানে সাবজেক্ট কি বলো বিডি এখানে যদি ভিন্ন সাবজেক্ট হতো তাহলে এটাকে পজিটিভ বানাবে পুরো কথা বুঝা যায় কি এখানে এখন পজিটিভ তো আমি বুঝি আই পজিটিভ কি মান হে পজিটিভ কি হিজ দে পজিটিভ কি দেয়ার ও কি বলো দেয়ার ঠিক আছে নাকি তো তাইলে এখন এখানে কি পজিটিভ কোনো ফর্ম আছে তো তার মানে খেয়াল করতে হবে সাবজেক্ট পিছনেরটা সামনেটা সেম এইজন্য ওরা কমপ্লেক্স থেকে সিম্পল আসলে ওটা বাদ দিয়ে দিয়েছে কমন নিয়ে দিয়েছে কথা বুঝতে পারছো তাহলে কি হবে সাবজেক্ট কি হবে বাংলাদেশ তাহলে কি দো বাংলাদেশ ইজ এখন কি তুমি করবে আমার বলো বাংলাদেশ লিখ না হ্যাঁ বাদ তো লাগবে তো তুমি এখানে কাম না এনে ডু না এনে সি না এনে ইজ কেন আছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কাম হবে প্রেজেন্ট টেন্স এখানে একটা শুরু আছে দেখো বি আছে না বি মানে কার সাথে বি প্লাস আইন দিলে তো বি বার কয়টা আমি জানা ওই দৃষ্টি ওইখান থেকে আমরা বি বার প্রেজেন্ট করব ঠিক আছে তাহলে বলো কি হবে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি স্মল কান্ট্রি এরপর কমা আছে না কমা কমা দিলাম এরপরে আমরা কি বাংলাদেশ লিখবো নাকি বাংলাদেশ আগে লিখছি লিখবা এটা কি এখন আগে নাও লিখছি নাও কি আছে সেকেন্ড টাইম লিখবো নাকি এখন প্রনাউন লিখবো প্রনাউন যদি তুমি সেকেন্ড তুমি যদি বলো জামাল ইজ মাই এল্ডার ব্রাদার এরপর যে জামাল ইজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা কথাটা অসুন্দর হয়ে যাচ্ছে না তাহলে এখানে সৌন্দর্যের জন্য আমাদের প্রনাউন জন্ম হয়েছে নাউনটাকে রিপিট না করে আমরা ওই নাউনের কি ব্যবহার করতে পারি প্রনাউন এখানে আমরা সেই প্রনাউনটা ব্যবহার করি তুমি যদি লেখো বাংলাদেশ তাহলে এটা তো কেউ তোমার ভুল ধরতে পারবে না কথা কি বুঝা গেছে নাকি তবে এখানে ভাষা তুমি ভাষা কমিউনিকেশনের একটা মাধ্যম যোগাযোগ তুমি যত সহজে সুন্দর করে বলতে পারো সেটা নান্দনিক হয় ঠিক আছে না এই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে বাংলাদেশের জন্য কি লিখবো শি কি লিখবো এরে বাংলাদেশের জন্য কি লিখবো শি লিখবো কেন আমরা বাংলাদেশকে মাতৃভূমি কি বলি মাতৃভূমি নাকি বুঝা গেছে নাকি এরে শি কি লিখবো শি ইজ এ এখানে কি আমাদের কোনো নতুন কোনো কাজ হইছে এটা রেডিমেড কনসেপ্ট আছে রেডিমেড একটা কনসেপ্ট ওইটাকে আমরা কি ফ্রেজ কে কি বানাইছি ক্লজ আর এটা ক্লজ আছে কথা বুঝতে পেরেছি আমরা এটাকে আমরা যদি কি করি কম্পাউন্ড করি তাহলে আমরা শুধুমাত্র এখানে দোটা বাদ দেব মাঝখানে পাওয়ারটা কি দেব বাটটা তো বাট লেখার সময় বিটা কি ক্যাপিটালাইজড হবে নাকি ছোট নাকি তোমার হ্যাঁ এটা বিপরীতটা হবে না স্মল লেটারে হবে না বাট হবে তাহলে সেটা কি হবে এই লাইন কনসেপ্ট কম্পাউন্ড কি হবে Bangladesh is a small country, but she has she has many
শীতে শীতে পপুলার শীতে এখন দেখো বাংলাদেশে কান্ট্রি লিখছো এখানে বলো তো এখানে কান্ট্রিটা কি লেখা তো আছে না না কান্ট্রি যদি তুমি অ্যাভয়েড করো এটা কার জন্য কি পপুলেটের জন্য লিখছো Country তাহলে লিখছি। কান্ট্রি যদি অ্যাভয়েড করো তাহলে আর্টিকেলটা অ্যাভয়েড করো তাহলে আমরা কি লিখতে পারি বাংলাদেশ ইজ Oh, yes, স্মল small কান্ট্রি country, বাট but is populated. populated কারণ সেটা তুমি কার জন্য লিখছো বাংলাদেশ সেটা কি না লিখলে কি চলে না চলে না আগে বাংলাদেশ আসলে চলে তো বাংলাদেশ আছে না হ্যাঁ চলে সো নিশ্চয়ই যদি তুমি এখানে সেটা তাহলে কি লিখতে পারবে বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি but is populated এখন বলো তার কিছু অ্যাভয়েড করা যায় কিনা কি যায় না ইজ কি যায় নি তাহলে আবার কি লিখতে পারি বাংলাদেশ ইজ এ কান্ট্রি বাট পপুলেটেড মানে বাট শি এ পপুলেটেড কান্ট্রি কান্ট্রি মানে কথা বলেছিলাম লগে দি লাস্ট থাকলে তো একটা মানে সৌন্দর্য আর কি যেমন সৌন্দর্য হ্যাঁ হ্যাঁ না বলো হ্যাঁ সৌন্দর্য মানে কোনটা তাহলে তুমি কিন্তু আর্টিকেল রাখতে হবে স্যার এটাই ঠিক আছে আর্টিকেল রাখতে পারো তাহলে শি ইজটা অ্যাভয়েড করবা বাট এ পপুলেটেড হ্যাঁ দেখো ভাষার সৌন্দর্য অবশ্যই হ্যাঁ সৌন্দর্য শব্দটা কিন্তু অনেক কম্বাইন্ড একটা কথাবার্তা সৌন্দর্য ভাষার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সংক্ষিপ্ততা কি বলো সংক্ষিপ্ততা। তুমি যত সংক্ষেপে কথা বলবে এটা তোমার শ্রোতার জন্য কি হবে সহজ হবে বুঝতে সহজ হবে ভাষার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার শ্রোতা কতটুকু বুঝতে পারবে হ্যাঁ তো আমরা কনফার্ম সেন্টেন্সে সংক্ষিপ্ততার ওই ধারাটা যদি আমরা মেইনটেইন করি তাহলে আমরা লিখব বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট পপুলেটেড বাট Populated. এটা লিখতে হবে অথবা যদি লিখবে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট শি ইজ এ পপুলেটেড কান্ট্রি তাহলে এখানে কথাটা একটু তুমি যখন অতিরিক্ত বলতে অতিরঞ্জিত করতেছো ঠিক আছে মানে এটা মানে সুন্দর জায়গা কি হয়ে যায় ঠিক আছে কথা তাহলে আমরা কি শিখছি বলেন এই আমরা শিখলাম কি আমরা শিখলাম সত্ত্বেও যদিও কিন্তু সত্ত্বেও যদিও কিন্তু মনে থাকবে তাহলে এবার আমরা একটু একটা বাক্য তৈরি করেন তো সত্ত্বেও না না তোমরা নিজেরাই সত্ত্বেও দি বানাও এরপর এটাকে যদিও দাও কিন্তু দাও থাক না কিন্তু সমস্যা হবে তাতে দেখো এই রুলটা এত উড়ে যাচ্ছে তো সমস্যা হবে যাবে কিছু উড়ে যাবে মানে হচ্ছে এই যে এটা আসলে এই যে লাইভ করে আমি বেশি ভাড়া পেজেটা और यदि 20 भाषा বাইশ বার মানে তুমি রিভার্স এটা কি স্প্যানিশ এটা হচ্ছে ব্রিটিশটা ওই যে তোমরা এনবি লিখি না আমরা এনবি লিখি না অনেক সময় দেখছালি আগে তো ভাষা এনবি নোটা ব্যান্ডি নোটা ব্যান্ডি মানে হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য কথা আমরা বিশেষ দ্রষ্টব্য লিখি না এই বিশেষ দ্রষ্টব্য মানে এনবি এনবি নোটা নোটা মানে নোট থেকে নোটা নোটবুকটা নোটা ব্যান্ডি হ্যাঁ হ্যাঁ মানে মানে কি এত হাগ হল এত লগা থাকবি তো এই কথা বলি রাশিদের কথা কেমন এত কথা কিন্তু দরকার কি আছে স্যার ইন স্পাইট অফ আর ডিসপাইট despite is তো ওপেনলি বসেন এটা সাইলেন্ট যেরকম তুমি বীজগণিতীয় রাশির সাথে কোনো সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে কি সাইলেন্ট থাকে প্লাস প্লাস থাকে না এরকম despite এর সাথে কি থাকে despite পরে অফটা সাইলেন্ট থাকে তোমরা একটা বিষয় লক্ষ্য করছো আমি কিন্তু এটারে দেয়ালের সাথে আটকে রেখে পড়াচ্ছি পড়াতে তুলিয়েছে তোরা তো এটা বিয়েবাড়ি গাইতে তুই যেটা স্যার ইন লাগছে না তো ইন লাগছে মনে হয় তোর গাইতে রঙিন যখন একদম কেন কাজ এটা বড় এই গেল বিসল খায় আচ্ছা
প্রথম বলছি ইনস্পায়ার ইনস্পায়ার তা তোমরা ইংরেজি চেষ্টা করো, বাংলা চেষ্টা করো। বাংলা ওই বাংলা বলতে তাহলে তেল মারা না করে হ্যাঁ, না, তোমরা ইংরেজিতে এখন খাতা লেখা দরকার নেই, মানে মুখে মাথায় রেডি করে আমাকে শোনাতে হবে। রেডি? দেখি কে কে রেডি করছো? ভাবলে লাগে কেউ রেডি করছো? সত্য দিয়ে একটা করো তো, সত্য। সত্যটা কোথায় বসে? দুইটা আইডিয়া বিপরীত হলে না? হ্যাঁ দুইটা আইডিয়া বিপরীত হলে না? তো তাহলে সত্যও বিপরীতে বসে, যদিও বিপরীতে বসে, এবং কি কিন্তু কোথায় বসে? বিপরীতে বসে। বলো কত বলো, একটা বাক্য বলো। স্যার নির্বোধ ইংলিশ কি স্যার? পুলিশ বোকা, স্টুপিড, মূর্খ। স্টুপিড হ্যাঁ এই ওয়ার্ডটা হ্যাঁ বলো, বাংলা বলো। তুমি দাস কোশ্চেন। হ্যাঁ বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও আমরা উন্নত। এই শুনো, লক্ষ্য করো, এদিকে লক্ষ্য করো। এই ও বলতেছে বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও, বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও, জনসংখ্যার ভিতরে আটকে রয়েছে। তাই বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও আমাদের দেশটা কি নয়, আমরা উন্নত নই। এই কথা। তাহলে জনসংখ্যা কার? আমাদের। তাহলে ও এখানে কিছু কথা সাইলেন্টলি এখন সে গোছরে হোক অগোছরে হোক রেখে গেছে। সেটা হচ্ছে কি বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও। তাহলে বিশাল জনসংখ্যাটা কার আছে? আমাদের। তো সেটাকে আমরা ওপেন করে দেব। তাহলে বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও আমাদের দেশটা কি নয়, বা আমরা উন্নত নই। এখন এটাকে যদিও দিয়ে বলো কি হবে? যদিও এখন কিন্তু তোমাকে সাবজেক্ট ওপেন করতে হবে। যদিও আমাদের বিশাল জনসংখ্যা আছে আছে না? পাঁচ মানে তুমি কি হ্যাভ নিতে হবে না? তার মানে সিম্পল কি ছিল? হ্যাভিং কি ছিল? তাহলে আমরা কি লিখবো? যদিও আমাদের বিশাল জনসংখ্যা আছে, আমরা উন্নত নই। এটা না কম্পাউন্ড করলে তো সহজ। তাহলে যদিও বা আমাদের বিশাল জনসংখ্যা আছে কিন্তু তবুও আমরা উন্নত হয়ে গেছে না? এখন বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও, তাহলে সত্ত্বেও ইংরেজি কি? সত্ত্বেও ইংরেজি স্পাইট অফ। তো থাকার ইংরেজি কি বিং হবে নাকি হ্যাভিং হবে? আর থাকার ইংরেজিতে হ্যাভ হ্যাজ। এখন ইন স্পাইট অফ এর পরে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম হয় না, এটার সাথে আইনি যুক্ত হয়। তাহলে কি হবে? ইন স্পাইট অফ হ্যাভিং বিশাল জনসংখ্যা হিউজ পপুলেশন। কি বলেন? হিউজ পপুলেশন। তাই বলতো হিউজ হবে নাকি এই হিউজ হবে? এই হিউজ পপুলেশন হবে, একটা বিশাল জনসংখ্যা। তাহলে উত্তরটা কি হচ্ছে? ইন স্পাইট অফ হ্যাভিং এ হিউজ পপুলেশন। বলেন না, ইন স্পাইট অফ হ্যাভিং এ হিউজ পপুলেশন we are not developed. We are not developed. এটা হচ্ছে যদি বলি কি হবে? দো উই এখন উইটা কই থেকে? তারা আমরা আমাদের তো ছিল পরবর্তী সাবজেক্ট। হ্যাঁ মানে ও এই শুনো, তোমরা যদি অ্যাডভান্স ডিসকাস করি শুনো না, এটা না প্লিজ শুনো। তোমরা যদি অ্যাডভান্সলি হিসাব করো, তোমরা যদি অ্যাডভান্সলি হিসাব করো, তাহলে তুমি বলতে পারো স্যার আমরা তো আইডিয়া করে ফেলছি। হ্যাঁ ঠিক আছে, যেহেতু আর আমি তোমাদেরকে বলছি, সামনে যদি তোমার সাবজেক্ট নিয়ে কোনো ক্লু না থাকে, তুমি চোখ বন্ধ করে পিছনে সাবজেক্টটাকে সামনে সাবজেক্ট বানাইতে পারো। আর হচ্ছে ওরা দুটোটা সেম হইলে সামনেটা বাদ দিয়ে দেয়। মানে সিম্পলে তুমি পাইছো, সামনে পাইছো না তাহলে মানে পিছনেরটা সামনেটা কম্পাউন্ড বা কম। এই তোমার সিম্পল সেন্টেন্স না তুমি করতেছো এখন? এই সিম্পল সেন্টেন্সটা কি অরিজিনালি সিম্পল সেন্টেন্সে ছিল? কোথায় ছিল মূলত আগে? হয় কম্পাউন্ড কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে তুমি সিম্পল বানাইছো। তো সেখানে সাবজেক্ট কয়টা ছিল? দুইটা ছিল। এখন তুমি পাইছো কয়টা? একটা। তাহলে একটা পাইছো, আর একটা কি ক্লু পাইছো? হ্যাঁ ক্লু পাইছো? তো আমি তো ক্লু বলিনি। যদি পাও তাহলে ওই ক্লুটাকে তুমি সাবজেক্ট বানাবে, আর যদি ক্লু না পাও তাহলে মনে করবে যে ওরা দুইটা থেকে একটা বাদ দিয়েছে। ওইটাই এই দুইটা থেকে বাদ দিয়েছে না? বাদ কি আনকমন কে বাদ দেয়া যায় না, কমন জিনিসকে বাদ দিছে। কমন কে না? তো তার মানে ফিচারটা সামনেটা সেম। তোমরা বীজগণিতের সময় মানে করাতে কমন নিয়ে দিলে আমরা আর এখনো গেছে আমরা এই শুনো
আমরা কথা বলিও না যখন আমরা যদি a into x plus 1 প্লাস আবার আছে a into b minus y তাহলে তুমি এখানে কি কমন প্রথম রাশির সাথে আছে পর রাশির সাথে তুমি একটা বাদ দিয়ে দিলে তুমি এই অঙ্কের মনে করো আমি বলছি কথা বুঝার চেষ্টা করো আমি আগে বললাম a into x plus y plus a into x minus y তুমি এর পরের লাইনে কি লিখবা এই কমন নিয়ে মানে লিখবা a into x plus y into plus x minus y তো তুমি পরে এই কয়টা লিখছো একটা তো তুমি এই একটা জায়গায় কি তুমি আগের লাইনে চিন্তা করার দরকার না যে আগের লাইনে এই দুইটা ছিল আমরা সেই কাজ লিখেছি আরে এখানে থাকছে একটা কয়টা তো একটা মানে আমার কমপ্লেক্সে কয়টা ছিল দুইটা এই কথার ব্যাপারটা এরকম জি কথা কি বুঝে গেছে তো তাহলে কি কি বলো তো though we we have a large population huge or large population we are not developed we are not এটা কি লিঙ্কিং ভার্ব না ডেভেলপড তো কি উন্নত ওকে উন্নত আমরা যেটা উন্নত যেটা আমরা সেটা তার মানে কি we are এই যে ডেভেলপটা কি তুমি কি ভার্ব হিসেবে ব্যবহার করছো নাকি লিঙ্কিং ভার্বের পরে কখনো কি বসে না যদিও তোমার চোখে দেখাতে মনে হয় সেটা ভার্বের 3 নাম্বার তবে সেটা কিসের কাজ করে ঠিক আছে এবার এখানে কম্পাউন্ডে লিখলে কি হবে এবার দুবার কি বার দুবার তাহলে দো কাকে পাঠাবে বার বাড়িতে দো কোথায় বসছিল শুরুতে আর বার কোথায় বসবে মাঝখানে তাহলে আমরা লিখব কি we have a huge population but we have a huge population but not developed না but are not developed কারণ এখানে তুমি আরটা কি বাদ দিতে পারবে আরটাই ছেলেরা আরটা কি বাদ দিতে পারবে এটা খুব ডিস্টার্ব করছে এগুলো ডাইরেকশন আরটা কি বাদ দিতে পারবে আর তুমি আর কমন নিতে পারবে না তো সামনে বাদ দিলো কি হ্যাঁ না হ্যাঁ এখানে বাদ কি আর কমন দিবে না তাহলে আরটা রাখতে হবে জি স্যার but are not are not developed এবার আর কেউ রেডি করছো বই জানো তো স্যার কি বলছেন স্যার আপনি মানে ডিস্টার্ব করে দেন তাহলে কি মানে না স্যার কি স্যার ঠিক আছে স্যার তোমরা শিখতে জানো তো শিখতে জানো বয়স শিখের ভিতরে এই যে দিয়ে দিলাম তোমরা এই 5 মিনিট হবে না তোমাদের কাছে 8 নাম্বার আছে 8 নাম্বার ছবি আছে না স্যার নাই কেন 8 নাম্বারের ভিতরে আমি একটা মডিফিকেশন 8 এর ভিতরে এখানে কি পাইছি ওরা এই ওরা কি লিখছে এই দেখো দিনে শুনি প্লিজ সিলভার করবেন না সহজ আছে এটা though he was supposed to get ready for work though he was supposed to মানে কি জানো supposed to মানে হচ্ছে ধরে নেওয়া supposed to মানে কি মনে করা আরে though he was supposed যদিও ধরে নেওয়া হয়েছিল কাজের জন্য রওনা হ্যাঁ তাহলে though he was লক্ষ্য করে though he was supposed যদিও ধরে নেওয়া হয়েছিল to get ready for work মানে যদিও ধরে নেওয়া ছিল সে কাজের জন্য কি প্রস্তুত বলতে সেটা প্রস্তুত ছিল না মানে তোমার দৌড়টাকে তোমাকে একটা আইডিয়া দিচ্ছে না যে পরের কথাটাকে আগের কথার সঙ্গ মানে সামঞ্জস্যপূর্ণ হবে না কি করে জানবে কন্ট্রাডিক্টরি হবে না জি হ্যাঁ তাহলে বলতে though he was supposed to get ready for work যদিও ধরে নেওয়া হয়েছিল সে কাজের জন্য প্রস্তুত he could not get up সে উঠতে পারে না এবার এটা তুমি কম্পাউন্ড করলে কি হবে তাহলে বল he was supposed to get ready for the work but he could not walk up but could not wake up but could not wake up but could not get up ঠিক আছে না হি বসবে না এবার এটাকে তুমি সিম্পল করো তো তাহলে কি in spite of after
দো লক্ষ্য করো ফার্স্ট কি ছিল দো হি ওয়াজ সাপোজ টু গেট রেডি ফর ওয়ার্ক যদিও তাকে কাজের জন্য প্রস্তুত বলে মনে করা হয়েছিল দো হি ওয়াজ সাপোজ though he was supposed to be so Yes. S U double P O S E D suppose though he was supposed to get ready for the work দেখছি স্যার for the work লিখছো জি কমা হবে না জি দেখো কমা দিয়ে লিখবা সে উঠতে পারে নাই he could not get up লিখছো জি তো এটাকে তোমরা সিম্পল করো কি আনবা প্রথমে কি লিখবা আটা বড় ছিল ইন স্পাইট অফ লিখছো জি এখন বলো তো প্রথম ক্লজের সাবজেক্ট কি was he so subject he প্রথম ক্লজের সাবজেক্ট কি পরের ক্লজের সাবজেক্ট কি ঠিক না এখন তুমি কি এটা কি এখানে অ্যাভয়েড করতে পারো একটা কম মানে অ্যাভয়েড করতে মানে কমন নিতে পারো তো আমি কমন নিয়ে দিলাম তার মানে হির কাজ শেষ ইন স্পাইট অফ পরে কি লিখতে পারো ইন স্পাইট অফ লিখছো নি এরপর তুমি হি বাদ দিয়ে আবার কার কাছে গেছো মার বাদ না বাদ কি ছিল ওয়াজ তো ওয়াজ এর সাথে কি লাগাবে তুমি এখন দেখো তুমি সাবজেক্ট বাদ দিয়ে দিছো বাদ দিয়ে দিছো না এখন তুমি ওয়াজ এর পরে সরি ইন স্পাইট অফ লিখছো না ইন স্পাইট অফ এর পরে ভার্বটা কি ফাইনালি লিখবে নাকি নন ফাইনালি লিখবে নন ফাইনালি কারণ তুমি এটাকে এখানে কি ক্লজ মেক করতেছো নাকি ফ্রেজ তাহলে এখন ইন স্পাইট অফ বলতে আমার পরে ভার্বের সাথে কি করতে হবে জি তাহলে তুমি এখানে ওই যে ওয়াজ আছে না ওয়াজের সাথে কি লাগবে ওয়াজের সাথে কি লাগবে আইএনজি ওয়াজের সাথে আইএনজি লাগবে ওয়াজই হবে না বিং হবে লেখা তাহলে কি হবে তাহলে ইন স্পাইট অফ being বিং আর বাকি হচ্ছে বিং সাপোজ তুমি কাকে বানছো সাবজেক্ট এবং ভার্ব না আর বাকি কিছু হাতে দেওয়া লাগবে লাগবে না তার আলো দিয়েছে কি লিখছো বলো আচ্ছা নাও Spite of being supposed to get ready for the work. এরপরে তো না হয় না লাগে হ্যাঁ কমা দিয়ে কি হয় এই তো বাকিটা তো ভাই তোমরা বানাতে হবে না ঠিক আছে না এবার এটাকে তুমি যদি কি করো এখন কমপ্লেক্স করো এখন কি করছো কমপ্লেক্স হবে সমস্যা নাই তুমি এখন সিম্পল এটার কমপ্লেক্স গুলি ডিফাইন থেকে কি দিবা দো আইবা এরপর সাবজেক্ট লিখবা না সাবজেক্ট তোমার আছে এখানে সাবজেক্ট পিছনে কি আছে হি আছে নি তো এইটা লিখবা এরপর বিং আছে নি আছে বিংটাই তুমি আমি জার্মান নামে কি ওদার বলে কেন গুড নট আছে পিছনে গুড নট কথা কি বুঝাতে নাকি কথা কি বুঝা গেছে নাকি তাহলে পিছনে গুড নট আছে তাহলে আমি টেন্স নির্ণয় করব আরেকটা টেন্স দেখে তাহলে সামনে তো আমার টেন্স নেই তাহলে পিছনে টেন্স আছে গুড নট তাহলে আমি খালি কেন ওয়ার্ক আমি জানি ওয়াজ দেব আর এর সাথে তো আর এর সাথে কি হবে ওয়াজ হবে না ঠিক আছে না আর কম্পাউন্ড করলে কি হবে তুমি চিন্তা করো যে আমি এখন ইনস্পাইট অফ আর আগে কম্পাউন্ড করি মনে করো তুমি দোয়ারটাকে কম্পাউন্ড করলে তো সহজ ওইখান থেকে দেখো ইনস্পাইট হবে তাহলে তোমাকে কি দিতে হবে সাবজেক্ট কি দিতে হবে সাবজেক্ট কি আছে সামনে পিছনে কি আছে বি তাহলে সামনে হি লিখছো নি বি লিখছো এরপর কি লিখো ভার্ব লিখবা না ভার্ব কি আছে বিং আছে বিং আছে আমি জানি না কি হতে দিবা সেটা কি কুড লিটার হচ্ছে তাহলে হি ওয়াজ কি বলো হি ওয়াজ এরপর বাকিটা কি তোমার পরিবর্তন করা লাগবে নাকি হয়ে যাবে যেভাবে হবে তাহলে হি ওয়াজ সাপোজ টু গেট রেডি ফর দ্য ওয়ার্ক but he could not এখন তুমি যদি হি না লেখো তাহলে ওরা মনে করবে পরবেকে সাবজেক্ট তো হি এইজন্য ছেলেটা বা স্টুডেন্টটা কি করছে এটা কমন নিয়ে কথা কি বুঝা গেছে জি স্যার তাহলে আমরা মোটামুটি দোয়ালদো নিয়োগটা বুঝাইছে দোয়ালদো এবং মানে হচ্ছে যে রাইটটা কতবার জানা রাইট এর হচ্ছে কি ঠিক আছে আমি তোমাদেরকে এই পাঁচটা বাক্য বলি তোমরা এগুলো লিখো এগুলোকে বাংলাতে ট্রান্সফর্ম করবে ঠিক আছে
দ্বিতীয় ফর্মেটটা কি না এগুলা বাইরে আমার তোর লাগবে স্যামসাং পাবে হ্যাঁ ওই আপনি কি বলি দিদি ভাই এই কি এটা বুঝা প্রিন্সিপাল ভার্বটা অ্যাভয়েড তুমি এখানে একটা কি অ্যাভয়েড ফুটনট লিখছো না হ্যাঁ ফুটনট যদি লেখো এখন দেখো তোমার এখানে ওই গেট আর এই গেটের ফাংশন কি একই গেট রেডি তৈরি হওয়া গেট রেডি মানে প্রসেসর আর ডেটা মানে উঠা দুটো কি ফাংশন একই ফাংশন এখন আগে কি কাজে লাগে শুধু রূপ দেখে তো পাওয়া যায় না এখন তুমি যে হি এখানে হি কমন নিছো কারণ হি এর লোক জামালো সেই লোক এই জন্য তুমি কমন নিছো ফাংশন একই আরে তো না না বাদি লিখো এই লিখো তো সবাই দিতে পারেন এটা তার ফলাফলের জন্য একটা নাম করা বিদ্যালয় এটা তার ফলাফলের জন্য একটা নাম করা বিদ্যালয় তার কি দুইবার আছে এটা তার ফলাফলের জন্য একটি নাম করা বিদ্যালয় সরি এটা তার নাম করা সরি এটা তার ফলাফলের জন্য একটি নাম করা বিদ্যালয় হচ্ছে এটা ঠিক আছে এটা তার ফলাফলের জন্য একটি নাম করা বিদ্যালয় তোমরা ব্যাপারটা বুঝালে সেন্স ক্লিয়ার না এটা কি সিম্পল না কমপ্লেক্স না কনভার্ট করো এটা তো সিম্পল সিম্পল না এটা কমপ্লেক্স কি হবে এখানে কারণ আছে কারণের আলামত আছে বলো না একটু আছে স্যার নাই ফলাফলের কারণে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না ফলাফলের জন্য আর এটাকে যদি তুমি কম্পাউন্ড করে কি কিন্তু হবে নাকি অথবা হবে নাকি তোমার এন্ড আছে বাট আছে ঠিক আছে না এরপর হচ্ছে অর অথবা নাকি বাট হবে কি বলো তো নাকি এন্ড হবে কোনটা হবে স্যার এখানে এন্ড বাটটাও কিন্তু বুঝতে স্যার মানে ফলটা নেগেটিভ বিপরীত বুঝায় হ্যাঁ বিপরীত এখানে ফলাফল ভালো এজন্য এটা নাম করা তাহলে এখন এখানে এখানে কোনটা কোন সেন্সটা কাজ করে আমাদের কারণ ফলাফলে ইয়ে কারণ বুঝে কারণ তো কারণ বুঝলে আমরা কি বিকজ বিকজ লিখতে পারি অথবা কি এন্ড সো লিখতে পারি কি লিখতে পারি এন্ড সো তাই তোমরা ইংরেজি লেখা দরকার নেই, তোমরা বাংলাতে এটা কি করবা এটা সিম্পল আছে কমপ্লিট এবং কনফার্ম করবে ঠিক আছে না বাংলা ইংরেজি আগে বাংলায় করবে বাংলায় করে ইংরেজিতে পারলেটা হ্যাঁ এরপর আসো লাজি তো সিল হয়ে গেল ये तरह देखिए चाहिए আর ওরা পুষলাইছে খালি এই যে ভাই না দেখে গেছে সাথে ছিল দেখেছে দেখো এটা এটা স্যার এটা হ্যাঁ এটা বলে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে বিদ্ধ করেছিল বা আঘাত করেছিল এটা এটা বলে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে আঘাত করেছিল এটা কি সিম্পল না কমপ্লেক্স না এটা আছে কমপ্লেক্স স্যার তো বাকিরা ঠিক কোনটা রেসপন্ড করবে এটা বলে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে আঘাত করেছিল স্যার এটা সিম্পল সিম্পল না জি হ্যাঁ স্পাইট অফ রেসপেক্ট অফ ये राशा लिखी না না তুমি হ্যাঁ তোমরা হাসা কেন ডিসকাস করে মানে এখানে আমি কিন্তু ইনস্পাইট অফ এর রুলে বলতেছি না আমি বাইট থেকে বলতেছি ঠিক আছে তো
তোমরা আমাকে বলো এটা বনে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে কি করেছে আঘাত করেছে। আঘাত করেছে তাহলে এটা কি সিম্পল না হ্যাঁ সিম্পল। তো তাইলে এটাকে যদি আমরা যদি কমপ্লেক্স করি তাহলে কি হবে যদিও যদিও কেমনে হবে বলো? না স্যার দো তো আনা স্যার। না স্যার আমি তোমাদেরকে তিনটে অপশন দিচ্ছি বলো তো যদিও হবে নাকি যেহেতু হবে নাকি যে হবে জি হবে স্যার স্যার যে হবে যে হতো না স্যার যদি হতো না। জি হবে তাহলে কি হবে? যে হবে না এই যে হবে না তাহলে একটা ছেলের কথা বলছে না তাহলে আমরা এটা এখন তোমরা আমাকে বলতে পারো স্যার এই আইডিয়াটা আমরা কেমনে পাবো একটা এখানে যে হবে যেহেতু হবে না ঠিক আছে না আর তুমি এখানে দেখতে দাও এখানে এটা বনে দাঁড়িয়ে থাকে একটা ছেলে বনে দাঁড়িয়ে কি আছে ছেলে। ছেলে তাহলে একটা ছেলে এবার এটাকে আমরা যদি কমপ্লিট তাহলে কি হবে যে কোনো দাঁড়িয়ে ছিল একটা ছেলে বলো না একটা ছেলে যে বনে দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে ছিল এটা তাকে আঘাত করেছিল কথা কি বোঝা নাই আর কমপ্লিট করলে কি হবে একটা ছেলে কোনো দাঁড়িয়ে ছিল বনে দাঁড়িয়ে ছিল ছিল এবং এটা এটা তাকে তাকে আঘাত বুঝো নাই করেছিল এভাবে কমপ্লিট করবে ঠিক আছে জি স্যার যে ইংলিশ কি আছে যে দ্বারা কারে বুঝিয়েছি আমরা তাহলে এবার বয়েস আসছে বয়েস তোমাদের হচ্ছে পাঁচটা আসবে নাকি জেনে নিতে তাহলে দীপক কোন সম্পর্কটা একটাই আসে লিখো অনেক জায়গা আছে লিখো অনেক জায়গা আছে এই অনেক জায়গা আছে মানে কি এটা ইংরেজি কি হবে অনেক জায়গা আছে মানে কোথাও কোনো কিছু আছে কোথাও কোনো কিছু ছিল কোথাও কোনো কিছু থাকলে দেয়ার দিয়ে হবে না there are many there are land many there are many land there are many places there are many land ঠিক আছে না ল্যান্ড মানে কিন্তু দেশ বা দেশ there are huge land হিউজ ল্যান্ড মানে হচ্ছে বিশাল জায়গা হিউজটা হচ্ছে তোমার এটা আয়তন পরিমাণ থেকে বেশি আমরা এখানে হিউজ দ্বারা তোমার কোয়ান্টিটি বোঝায় না হিউজ দ্বারা কি বোঝায় huge দ্বারা হচ্ছে মানে বিশাল হিউজ দ্বারা তোমার লেন্থ ওয়াইড এগুলো বোঝায় আর ম্যানি দ্বারা বোঝায় কোয়ান্টিটি সংখ্যা ঠিক আছে তাহলে অনেক কি আছে কি লিখছি অনেক জায়গা আছে অনেক অনেক জায়গা আছে এর কথা বলো না অনেক জায়গা আছে ঠিক আছে অনেক জায়গা আছে যেখানে আমরা কাজ করতে পারি যেখানে আমরা কাজ করতে পারি স্যার অনেক জায়গা আছে যেখানে আমরা কাজ করতে পারি লিখছো জি স্যার তোমরা আমাকে বলো দেখি সিম্পল না সিম্পল অনেক জায়গা আছে যেখানে আমরা কাজ করতে পারি এখানে কয়টা লিখছো স্যার এখানে স্যার বাক্য একটা প্রেস একটা একটা এখানে আমরা কাজ করব হ্যাঁ বাক্য একটা প্রেস এর একটা আগে কয়টা কি অনেক জায়গা আছে অনেক জায়গা আছে কি এটা একটা না অনেক জায়গা আছে যেখানে আমরা গাছ রোপণ করব যেখানে আছে যেখানে আছে তো যেখানে এটা কমপ্লেক্স না কমপ্লেক্স করতে পারি w শর্ট দিয়ে হচ্ছে না ঠিক আছে তাহলে কি অনেক জায়গা আছে देयर আর মেনি প্লেসেস যেখানে আমরা কাজ করব হায়ার উই ক্যান প্ল্যান ট্রি এটা কি কোন সেন্টেন্স বলো কমপ্লেক্স কিসে আছে কমপ্লেক্স আচ্ছা কম্পাউন্ডে যে ফ্যান ভয়েস থাকবে তো এটা কিসে আছে কমপ্লেক্স এবং এটা তুমি কি করো কম্পাউন্ড করো তাহলে কি বাট হবে নাকি অর হবে নাকি এবং হবে স্যার এবং এবং হবে না অনেক জায়গা আছে এবং আমরা সেখানে কাজ করব এই সেখানে শব্দটা আনতে হবে এবং আমরা সেখানে কাজ করব তো এজ সিম্পল দিলে কি হবে অনেক জায়গা আছে তাই আমরা অনেক জায়গা থাকে আবার আছে এখানে মানে তার দুটো আর তুমি যেটা বলছো না সেটা কিন্তু আবার কম্পাউন্ড হয়েছে তাই এন্ড সো তাই এটা কম্পাউন্ড হয়ে যাচ্ছে সমস্যা ভুল হয় নাই বাট কম্পাউন্ড তুমি কি বলতে চাচ্ছ সত্ত্বেও অনেক জায়গা সত্ত্বেও এটা এই তুমি গাছ রোপণ করতে পারো আমরা গাছ রোপণ করতে পারি অনেক জায়গা আছে এটা কি সত্ত্বেও নাকি কারণে তাহলে কি হবে অনেক জায়গা থাকার কারণে ইংরেজি কি বিকজ অফ অনেক জায়গা আছে না দেয়ার আর না because of the because of the
because of being many many land তো তুমি এখানে because of being লাগে because of many land because of many land there are many places কথা বুঝো নাই জি স্যার তাহলে because of being many places স্যার এই তিনটা করে আনো স্যার এটাও কম নয় স্যার আরেকটা আর এটা তো গাছের তো শুয়ে এটা যে কম ভোট এর বেশি ভালো না শিওরিয়াম তো দাম কো বেশি তো এটা লাগে কোথায় না বাবু রাসেলের কথা গায় রাসেলের কথা কইতে দিই রাসেল বসিল তাই ওর বন্ধু কথা বলা না না নিতে শুরু কি করতে চাই না এই কাল এই কথা না বুঝলি আই নিচে আসেন দোস্ত না বন্ধু মজা করে সাথে দিব মজা করে সাথে দিব বন্ধু আমি কি দেখলাম সাথে সাথে করি হাতে কম হাতে গয় এনি কথা সমস্যা ছিল তিনি দেয় দেখেছি এটা টান আছে টান দেশে দেখো দেশে এমন দেশে এমন কোন এলাকা নেই বললেই চলে যেখানে নদী অথবা অন্য কোনো পানির উৎস নেই তো পুরি না একটা থাকে অ্যাকচুয়ালি ঠিক তো বলো দেশে এমন বড় এলাকা নেই বললেই চলে যেখানে নদী অথবা অন্য কোনো পানির উৎস নেই এটা ইংরেজিতে কি হবে আগে বলেন এটা সিম্পল না কমপ্লেক্স না কমপ্লেক্স সিম্পল যেখানে কমপ্লেক্স না যেখানে সেখানে যে সে এগুলো তো কমপ্লেক্স হয় না তাহলে বলো কি হবে দেয়ার আর কি বলো না দেয়ার আর নো প্লেস মানে কি বলছি আমি কি লিখছি না আগে বলতা কি বলছি দেশে এমন কোনো এলাকা নেই নেই বললে চলবে ইংরেজিতে নেই বললে লিটল বিট নাই মানে না তো লিটল বিট মানে সামান্য কিছু অল্প আর নাই মানে হচ্ছে নো বা কখনো নেই বা নেভার অথবা নট কিন্তু নেই বললে চলে এটা ইংরেজি হার্ডলি না সেলডম না মানে আর ট্যাগ কোশ্চেন করতে জন্য সেলডম হার্ডলি এগুলো তো লেখা না নেগেটিভ হয় তাহলে দেয়ার আর হার্ডলি দেয়ার কি তানি ইংরেজিতে কি বলো দেয়ার আর হার্ডলি এনি প্লেস অথবা এনি এরিয়া আজকের জন্য সমাপ্ত সব। মানে লাস্টে ये দিয়ে দিয়ে দেখো দেয়ার আর কি বলো দেখো দেয়ার আর কি বলো there are hardly any places অথবা any areas in the country দেশের ভিতরে কোনো প্লেস থাকে না দেশের ভিতরে এরিয়া ঠিক আছে প্লেস হচ্ছে একটা মানে কনজেস্টেড এরিয়া না আর এখানে তুমি দেশের কথা দেখি ব্যাপক অর্থ বলছো তাহলে এখানে প্লেসেস না বলে কি বলবা এরিয়া তাহলে কি বলবা there are hardly any area যেখানে কি নদী অথবা পানির অন্যান্য উৎস নাই হ্যাঁ where there is no where is where যেখানে না হ্যাঁ ওরা অন্যভাবে বলছে আমরা আমাদের মধ্যে বলতে পারি where there is no river or any other source of water অথবা ওরা কি লিখছে এই দেখো ওরা লিখছে where river or water is not sorry where river or any other source of water হ্যাঁ জি স্যার কি বলছি বাংলা কি বলছি বলো স্যার যেখানে নদী অথবা পানি নদী অথবা অন্য কোনো মানে any other source of water any other source of water তাহলে আমরা কোন দেশে এমন কোন জায়গা এমন কোন এলাকা নেই বললে চলে there are hardly any area in the Bangladesh in the country যেখানে where নদী অথবা পানির অন্য কোনো উৎস পর্যাপ্ত নয় or any other source of water is not available এটা হচ্ছে ওদের কথা আমরা ওদের মত না বলে আমরা বলতে পারি
there are hardly any areas in the country where there is no water or any other sources of water. আস্তে রই এটা কি এটা কমপ্লেক্স আছে না এই স্যার এটাকে সিম্পল করলে কি হবে স্যার তাহলে ও অনেক যদি সিম্পল করে কি একটু কম কি হবে যে রাবিত কথা বললো সেই কিছু কিন্তু বাহাটের উপর তো স্যার সিম্পল এর কি এটা কি করে হ্যাঁ তোমরা যাই হোক আমি একটা বিষয় উপলব্ধি করতে পারছি তোমরা মোটামুটি বাকিরা সবাই মানে মনোযোগী আছে কিন্তু রানীদার রাইম ঠিক আছে মানে তুমি একটা জায়গায় আটকে গেছো মানে হচ্ছে তুমি সেটা নিয়ে ভাবছো ঠিক আছে দেখো এখানে বলছে কি দেশে এমন কোন জায়গা নেই বললেই চলে আমি কি লিখছিলাম দেশে এমন কোনো জায়গা নেই যেখানে নদী হ্যাঁ, যেখানে এমন কোন এলাকা না দেশে এমন কোন এলাকা নেই দেশে এমন কোন এলাকা নেই বললেই চলে তাহলে এমন কোন এলাকা নেই বললেই চলে মানে কি মানে খুবই কম আছে না তাহলে আমরা এটাকে যদি খুবই কম এটাকে কি আমরা সেন্টেন্সে বলবো নাকি এখন ফ্রেজে ফ্রেজে বললে কি বলবো এই ক্লজটাকে আমরা পরে রাখবো ঠিক আছে নাকি তাহলে আমরা আগে কি লিখতে পারি আমরা আগে লিখতে পারি নো আদার এটা কিন্তু পুরোপুরি তুমি কিন্তু কোনো রুলের ভিতরে না গিয়ে তোমাকে কিন্তু একটা বিশেষ নিয়মে করতে হবে ঠিক আছে নাকি ওরা কি বলতেছে দেখো লক্ষ্য করো জাস্ট এটা কিন্তু অর্থের উপর ডিপেন্ড এই জন্য আমি কি সম্বন্ধিত জানি কিন্তু দেরি হয়ে দেখো লক্ষ্য করো বিষয়টা হচ্ছে ওরা বলছে দেশে এমন কোনো এলাকা নেই বললেই চলে যেখানে নদী অথবা পানির অন্য কোনো উৎস নেই তাহলে আমরা বলবো এটাকে আমরা কি করব সিম্পল করব সিম্পল করতে গিয়ে আমরা এটাকে মানে নেগেটিভে বলতে পারি মানে মানে সিম্পল বলতে পারি এভাবে যে দেয়ার আর কি বলো দেয়ার আর ওয়াটার কি বলো না There আর ওয়াটার এন্ড রিভার দেয়ার আর ওয়াটার there are many sources of water হ্যাঁ there are many sources of water and river ঠিক আছে নাকি yes in everywhere অথবা in almost all areas প্রায় সব এলাকায় সব এলাকায় এখানে তুমি everywhere বা every where না দিয়ে তুমি in almost all area in almost all area মানে কি সব এলাকায় মানে হচ্ছে কি খুব কম এলাকায় নেই তাহলে এটা কিন্তু কোন রেগুলার রুলের ভিতরে পড়ে না এটা জাস্ট তোমাকে সেন্স দেখে কিন্তু বলতে হবে মানে এটা এক্সেপশনাল হতে হবে না আমাদের উত্তরটা কি হচ্ছে there are rivers and many source of water and in almost all over the একদম পুরোপুরি কথা বলে না পুরোপুরি কিন্তু এটা আউট অফ রুলের ভিতরে এটা সেন্স দেখে করতে হবে এরকম অনেকটা আছে আমি শেষবার বলে দিই যেমন আরেকটা হচ্ছে যেমন আমি যদি বলি he was unmarried এটাকে তুমি কি করবা হাবুদক করো he was unmarried এটা তো না হাবুদক না সে কি ছিল এটা না হাবুদক করতে সে বিবাহ করে নাই সে বিবাহিত ছিল না অথবা সে বিবাহ করে নাই সে বিবাহ করে নাই। এখন তুমি আমাকে একটু আমি একটু দেখতে হবে বলে দেখো এটা কি স্যার করে কি হবে এই দেখো কি বলছে আমি কি লিখছি he was কি লিখতে পারো না He was unmarried. আরে ছেলেরা he was unmarried সে কি করে নাই এটা হয় নাকি না হ্যাঁ তো তুমি এটা যদি না করো তাহলে কি হবে he was not married he was not married he was not married সে কি ছিল না তাহলে he was unmarried
he was unmarried সে কি ছিল অবিবাহিত ছিল অবিবাহিত ছিল। তাহলে he was not married Married. অথবা আমরা কি লিখতে পারি he did not Married. marry he did not Married. marry এখন এটা কি তুমি রুল দেখে করছো নাকি সেন্স দিয়ে Sense দিয়ে। রুল দেখে যদি করো তুমি ওয়াদের সাথে কি দিবা রুল দেখে করলে he was not কি married না he was not married ঠিক আছে নাকি আর যদি এটা হচ্ছে কি রুল দেখে আর যদি তুমি সেন্স দেখে করো তাহলে কি বলবো he did not এখন তুমি আমাকে বলতে পারো তাহলে এখানে ওয়াজ আছে আমরা ডিড না দিলাম কেন তাহলে এটা আমি কি রুল দেখে করছি নাকি সেন্স দিয়ে আবার ওরা যদি দেখে he did not marry he did not marry সে কি করে নাই এটা তুমি কি করো হাউ দাও তাহলে কি বলবো? He was unmarried. he was Unmarried. কোন রুল সবার বলো Sir, এটা sense. Human সেন্স দিয়ে করছ না হ্যাঁ। এই আমাদের একটু আগে যে লেখাটা হচ্ছে ওটা মানে এটার অর্থ কি হচ্ছে দেশে এমন কোন এলাকা দেশে খুব কম এলাকা আছে জি। ঠিক আছে নাকি মানে যেখানে দেশের প্রায় অধিকাংশ এলাকায় কি আছে নদী অথবা পানির অন্যান্য উৎস আছে। আছে তার মানে এটা নেগেটিভ বলে কি হবে এমন- দেশে এমন কোন এলাকা নেই বললেই চলে যেখানে নদী এবং পানির উৎস সরি নদী এবং পানির উৎস নেই। উৎস নেই তাহলে এটা হচ্ছে জাস্ট সেন্সিটিভ জি। তো যাই হোক আর এটা তোমরা কি এবং দিব এটা কনফার্ম করলে কি হবে এবং 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 দেশে খুব কম এলাকা আছে এবং সেখানে কি নদী নেই। এবং সেখানে নদী অথবা পানির অন্যান্য উৎস নেই এরকম এবং বলবো না নিজের ব্যাটকে দিলে স্যার। এই এখানে কি এবং হবে না এই ছিল না রে কিন্তু হবে স্যার কোনো জায়গা নেই। দেশে স্যার এবং দিলে তুমি খুবই অল্প জায়গা আছে এবং সেখানে মানে পানি অথবা নদীর উৎস নেই। এই মিলে না ওই সেন্সটা মিলে না যে তাহলে উত্তরটা কি হবে হ্যাঁ ওরা ওরা এটা তো ঠিক আছে তারপর বলতে কি দেশে খুব কম জায়গা আছে হ্যাঁ এবং সেখানে কি নদী বা পানির উৎস নদী এবং নেই। পানির উৎস নেই। নেই কথা তো নাকি তাহলে এটা আর খেয়াল রাখবা সব ব্যাকে কিন্তু আবার কম্পাউন্ড কমপ্লেক্স বা সিম্পল তিনটা হয় না যেমন আমাদের এটা অ্যাকর্ডিং টু হ্যাঁ অ্যাকর্ডিং টু রুল এটা কম্পাউন্ড হচ্ছে না এটা শুধু সিম্পল আর কি ওরা আমাদেরকে কমপ্লেক্স আমরা এটা কি করব সিম্পল যে একটু আগে যে বলছি দেয়ার আর হ্যাঁ দেয়ার আর কি লিখছিলাম There are hardly any. There are hardly any area in the country. in the Country. country where River river or any other source of water are not available. তো এটাকে আমরা যদি কমপ্লিট করি কি হবে there are There are river or source of water. কমপ্লেক্স করলে আমরা করব there are হ্যাঁ there are হ্যাঁ হবে নাকি না হবে এটাই তো কমপ্লেক্স আছে স্যার। কমপ্লেক্স সিম্পল করলে হ্যাঁ complex. there are hardly এটা কমপ্লেক্স। না না অসিলেশন বলতে না না এটা যেখানে কথা না না হার্ডলি তোমরা একটু শেয়ার করো please। আমরা এখানে কথা বলছি there are hardly any places ঠিক আছে any area in the country where river or any other source of water are not available তাহলে এটাকে আমরা সিম্পল বলি কি বলবো there are there are এটা এবার আমি বলতেছি এটা তোমার কি হবে হামুদক হয়ে যাবে হামুদক হয়ে যাবে তাহলে there are river কথা বুঝানি তোমরা এই there are river or any other sources of water almost everywhere in the country. মানে এটা হ্যাঁ হবে নাকি না হবে হ্যাঁ। হ্যাঁ হবে। হ্যাঁ হবে নাকি না হবে হ্যাঁ। হ্যাঁ হবে কারণ কিন্তু ওরা কি আমাদেরকে হানা করতে বলছে না। কি করতে বলছে আমাদেরকে স্যার সিম্পল করতে বলছে কিন্তু এটা নরমালি সিম্পল থেকে কি হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যাচ্ছে এবং এটা সিম্পল হচ্ছে কথা বুঝেছেন এই বিষয়টা একটু মাথায় রাখবা এই কয়টা তিনটা জি, জিনিস স্যার। এই সাইডটা তোমরা বাকি গুলো করে আনবা আমি পুরো তিনটা বলছি তো দিছি বাকি ঠিক আছে বাংলা তো এই বাংলায় করবে বাংলা করার পরে ঠিক আছে বাংলা করার পরে এরপরে ইংরেজি করবে যদি সম্ভব হয় তাই রাখছি